হাফিজুর রহমান নাম উল্লেখ করলে আমার একটা কথা মনে পড়ে। সেটা হলো, আমাদের এক আলেম ভাই একবার দাবি করেছিল যে ইয়া নবী সালাম আলাইকা। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো কিতাবে এটা নাই। থাকলে উনি মানবে যদি আমরা দেখাইতে পারি। তা আমরা দলিল দেখাইলাম বেশ কয়েকটা, বেচারা মানতে নারাজ। না, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইয়া নবী সালাম আলাইকা, এটা আমাকে দেখান, আমি পারলে মানব। পরে আমি একটা কায়দা করলাম, ওই বেচারার নাম ছিল হাফিজুর রহমান। আমি বললাম যে হাফিজুর রহমান এই নাম রাখা শিরক, কারণ হাফিজ এটা হলো ইসমে ফাইল। হাফিজ মানে হেফাজতকারী, রক্ষাকারী, আর রহমান মানে আল্লাহ। হাফিজুর রহমান মানে আল্লাহর হেফাজতকারী, আল্লাহর রক্ষাকারী। নাউজুবিল্লাহ, হাফিজুর রহমান নাম রাখা যাবে না, এটা শিরক। এখন তো এই কথা বলার পরে বেচারা এখন তো টেনশনে করে গেছে। অর্থ তো ঠিক আছে, হাফিজুর রহমান, রহমানের হেফাজতকারী, আল্লাহর হেফাজতকারী কোন মানুষ হইতে পারে? আল্লাহর সংরক্ষণকারী তো কোনো মানুষ হইতে পারে না। এটা তো আসলে এই চিন্তার বিষয়। উনি আবার ওই বক্তা সাহেব আবার কেমন একটা গ্রামার টামার এগুলি বুঝে না। আরেকজন আলেমকে উনি আবার সহযোগী হিসেবে নিয়ে আসলেন। উনি আবার একটু মোটামুটি ভালো আলেম। উনি ব্যাখ্যা দিতেছে, জিহাদি সাহেব আপনি গ্রামার বুঝেন না, হাফিজুর রহমান নাম জায়েজ আছে, এটা কোরআনের আয়াত অনুযায়ী জায়েজ আছে, গ্রামারের নিয়ম অনুযায়ী জায়েজ আছে। কেমনে জায়েজ আছে? এই আয়াতে এটা ইসমে ফাইল, এটাকে ইসমে মফউলের মানা ধরা হয়েছে। ওই আয়াতে এটাও ইসমে ফাইল, ওটাকে ইসমে মফউলের মানা ধরা হয়েছে। অতএব গ্রামারের একটা নিয়ম, নাহুর একটা নিয়ম হলো, অনেক ক্ষেত্রে ইসমে ফাইল অনেক সময় ইসমে মফউলের মানা দেয়। জিহাদি সাহেব আপনি না বুঝেই বলছেন, হ্যাঁ এটা ঠিক আছে। বেচারা এখন হাফিজুর রহমানকে মাহফুজুর রহমান বানাইয়া ইসমে ফাইলকে ইসমে মফউল বানাইয়া জায়েজ করেছে। আমি তখন লাইভে এসে বললাম, ভাই সাহেব আমি এটা আগেই বুঝছি, আপনাদের বুঝাইবার জন্য পেশটা মারলাম। যে গ্রামার দিয়ে হাফিজুর রহমানকে মাহফুজুর রহমান বানিয়ে ইসমে ফাইলকে ইসমে মফউল বানিয়ে নাম জায়েজ বানাইলেন, সেই গ্রামারের নিয়ম অনুযায়ী ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী হিসেবে আল্লাহর কোরআন অনুযায়ী জায়েজ হয়। সুবহানাল্লাহ। গ্রামার দিয়ে যদি আপনার নাম জায়েজ হয়, গ্রামার দিয়ে ইয়া নবী সালাম আলাইকাও জায়েজ হয়, তখন বেচারা ঠান্ডা হইছে। এরপরে আর কোনোদিন শুনি নাই যে ইয়া নবী সালাম আলাইকা কোরআন হাদিসে না। আমার ভাই সাহেবের নামটা আপনার নাম তো নাকি মসজিদের ইমাম সাহেবের নামটা আমি পড়ে ওই কথা মনে পড়লো। অনেক সময় বুঝাইতে হয়, যেমন এক লোক তার পুকুরের মাঝখানে একটু শুকনা জায়গায় সেখানে একটা লেবু গাছ লাগাই দিচ্ছে। এই কিনারের কাছে একটু উঁচু জায়গায় এখানে একটা লেবু গাছ লাগাইছে। লেবু গাছে আল্লাহ পাকের দয়ায় লেবু ধরছে। এক বানর কিভাবে জানে সাঁতার কাটাই উঁচু জায়গায় গিয়ে তারপরে ওই লেবু গাছের লেবু টেনে টেনে মারে পানিতে ফেলে দিতেছে। এখন লেবু গাছের মালিক ভয়ে আবার বানরের কাছে যাইতেছে না, যদি আবার কামড় মারে বা নখ দিয়ে আসর মারে। এখন কি করলো, ওই লেবু গাছের মালিকের মাথায় একটা বুদ্ধি আসলো যে কি করা যায়। উনি একটা মাটির টুকরা নিয়ে যেদিকে কিনা তিন পা ওই দিকে একটা ঢিল মারলেন। বানর এটা দেখে বুঝতে পারলো যে ঢিল মারা লাগবে, উনি যেহেতু মারছে আমিও মারবো। বানরে শিখলো। এখন বানরে কি করে, লেবু পারে আর কিনারের দিকে তীরের দিকে এইভাবে ঢিল মারে। বা যিনি লেবু গাছের মালিক তিনি বললো যে আমার বুদ্ধিটা কাজে লাগছে, অন্তত পানি থেকে আর লেবু তুলে আনতে হবে না, লেবুগুলো আমার ঢিল মারার উচিলায় শিখছে, শিখে এখন কিনারের মধ্যেই লেবু ফেলে দিতেছে, আমার কাজ আগাইতেছে। তো বলার উদ্দেশ্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি জামাতের প্রতিটি আমলই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, দলিল সম্মত। কেউ জানে কেউ না জেনে মিথ্যা তুহমত দেয়, বিদআত, হারাম, শিরক এগুলি ফতোয়া দিয়ে দিয়ে মানুষের মনের ভিতরে ভয় ঢুকায় দেয়।